ফোন রিসিভ করে হ্যালো বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম পিপল সকলেই আছে, সকলে হ্যালো বলে ফোন রিসিভ করে হ্যালো বলা শুরু করে। শুধু তাই নয়, অনেকে হ্যালো বলে তারপরে সালাম দেয়, হ্যালো আসসালামু আলাইকুম। খবরদার, এই ভুলটি করা যাবে না। বিশেষ করে এই হ্যালো একটা যে শব্দ, সেখানের মূল একটা অর্থ রয়েছে হেল। হেল মানে কিন্তু জাহান্নাম, এটা কিন্তু দোজক। বিশেষ করে আরবের অধিকাংশ মুফতি যারা রয়েছে, গ্র্যান্ড মুফতি যারা রয়েছে, তারা বলছেন যে শুরুতে এই শব্দটা ব্যবহার করা যাবে না, শুরুতে কিন্তু সালাম দিয়ে কথা বলতে হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বেই সালাম দিতে হবে। সালামই হচ্ছে একটা ইসলামের, মুসলমানদের সর্বপ্রথম কথাই হচ্ছে সালাম। সালামের অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক। আপনি আসসালামু আলাইকুম বলবেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এরপরে সালাম একটু বৃদ্ধিও করা যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আসসালামু আলাইকুম এতটুকু বললেও হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বললেও হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু বললেও হবে। অনেক সময় আমরা উত্তর দিতে একটু ভুল করে থাকি। আসসালামু আলাইকুম যদি কেউ বলে তাহলে তাকে একটু বাড়িয়ে বলতে হবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তাহলে তাকে তিনটা শব্দ বলতে হবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ তিনটা শব্দই বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আপনিও তাকে পাল্টা তিনটিই বলবেন, এর বেশি বলবেন। অনেকে আবার ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কিরামাতুহু, এগুলো কিন্তু সুন্নাহ নয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই, এগুলো সালামের সুন্নাহ পদ্ধতি নয়। এজন্য তিনটা পর্যন্ত বলা যাবে, এর বেশি নয়। এজন্য প্রত্যেকটা কথা বলার শুরুতেই আমাদেরকে কিন্তু সালাম দিতে হবে। এই সালাম কিন্তু সর্বপ্রথম আসমানের আমল। আসমানের সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরেই তিনি আদম আলাইহিস সালামকে একটা অর্ডার করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিলেন, আদম যাও তুমি ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের সর্বপ্রথম আমল হচ্ছে এই সালাম। এই সালাম দিলে মানুষের অহংকার দূর হয়, মানুষের ভিতরে যে অহংকার রোগ আছে এই অহংকার থেকে সে মুক্ত থাকে। এবং সালামের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইনগুলোতে সূরাতুন নূরের 61, 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত নাজিল করে দেন। ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দেন। আমরা অনেকেই